আমরা শান্তি নিকেতন। এসে গেছে। কি হয়েছে বড় মা? এত জোরে জোরে ডাকতেছো? শাস্ত্র বিধানের মাথা খেয়ে বসে আছিস? বাড়িতে একটা অমঙ্গল না ঘটালে তোর হচ্ছে না, না? অষ্টমী পুজোর দিন চাঁদেরজি বাড়িতে আমিষ রান্না ঢোকে কি করে? চোখ কানের মাথা খেয়ে বসে আছিস না? যা রান্না করে যা। দিদি, দিদি সমস্ত খাবার ফেলে দে। মা প্লিজ, দিদি তুমি এত উত্তেজিত হও না দিদি, শান্ত হও না। ছোট রান্নাঘর ধুয়ে মুছে শুদ্ধ না করা অবধি আমি জল স্পর্শ করব না। দিদি পুজোর দিনে তুমি খাওয়া ছেড়ে উঠো না। বসো দিদি, বসো। না, আর আরেকটা কথা স্পর্শ করে শুনে রাখ, আর যদি কখনো এরকম হয়েছে তোর ঘাট ধাক্কা দিয়ে আমি বাড়ি থেকে বার করে দেবো। মা আসলে ভোলাদা ঠিক। আয়ুষী, বলো কোনটা ঠিক কোনটা বেঠিক আমাকে নিশ্চয়ই তোমার থেকে শিখতে হবে, না? মা ভোলাদা রান্নাটা করেনি, রান্নাটা আমি করেছি। সবার জন্য খাবার বানিয়ে তুলে রেখে তারপর আলাদা করে মিথলার জন্য বানিয়েছি। আমি বানিয়েছি মা, ভোলাদা বানাই। আয়ুষী, প্রত্যেকটা বাড়ির নিজস্ব নিয়ম কানুন থাকে, আমাদেরও বাড়ির কিছু রীতিনীতি আছে, সেটা নিশ্চয়ই আমরা কারুর জন্য পাল্টাতে পারবো না। তুমি তো জানো যে আজকের দিনে আমাদের বাড়িতে আমিষ রান্না হয় না। এই ভুলটা তুমি করলে কি করে? আর কখনো হবে না মা, কথা দিচ্ছি। তাই যেন হয়। দিদি, মা দিদি, মা দিদি, আমার জন্য তোকে এতগুলো কথা শুনতে হলো দিদি। আমি থাকবো দেখ, আমি মেঘলা। মেঘলা, এমন কোনো সিন ক্রিয়েট করিস না যাতে দেবরায় বাড়ির সম্মান ডোবে। মেঘলা দেবরয় কোনোদিন নিজেকে ছাড়া ভাবেনি আর ভাববেও না। তুই নিজের কথা নয় না ভাবি, এই মুহূর্তের জন্য একবার আমার কথা ভাব, একবার অগ্নির কথা ভাব, একবার অনির কথা ভাব। যারা তোকে ভালোবাসে ওদের সম্মানের কথাটা একবার ভাব। কি লাভ বল দি ভাই, যেখানে আমার কোনো অস্তিত্বই নেই, সেখানে সামান্য খাবার দি ভাই, সামান্য খাবার নিয়ে আমি এর আগে কোনোদিনও এতটা অপমানিত হইনি। আচ্ছা মেঘলা,
একবার বোঝার চেষ্টা কর, আজকে অষ্টমী। এক মিনিট। আমি বুঝিয়ে বলছি। মেঘলা, মেঘলা, যা হয়ে গেছে সে নিয়ে আর মন খারাপ করো না প্লিজ। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে বাইরে নিয়ে গিয়ে খাও। তুমি যা যা খেতে চাও আমি তাই খাও। কথাটা তো আর একদিন বাইরে নিয়ে গিয়ে খাবানোর নয় জিজু। আমাকে নিয়ে তোমাদের রোজ রোজ নতুন নতুন অশান্তি আমার ভালো লাগে না। এগুলি নিয়ে তোমার ভাবতে হবে না। তোমার কোনো প্রবলেম হলে তুমি আমাকে বলবে, আমি সলভ করবো। এদিকে হাসু, হাসি চাই, হাসি দেখতে চাই। যাচ্ছি তো আমরা। দ্যাটস লাইক এ গুড গার্ল। ও জিজু জিজু শোনো না, বলছি চলো না আমরা তিনজনে মিলেই খেতে যাই। মেঘলা, তুমি খাওনি, আমি বলেছি তোমাকে নিয়ে বাইরে খেতে যাবো। হ্যাঁ, তার মানে দি ভাই যাবে না? এখন অঞ্জলি হবে। তুমি দিলেই হবে। বলছি মাকে বলেছি আমরা দুজনে একসাথে অঞ্জলি দেব। জেনে না জেনে অনেক কষ্ট দিয়েছি তোমায়, কিন্তু আজ যখন তোমায় বোঝার চেষ্টা করলাম, জানার চেষ্টা করলাম, তখনই তুমি আমায় দূরে সরিয়ে দিলে। কেন অগ্নি, কেন? তাহলে কি আমার কপালে সুখ বলে কিচ্ছু নেই? কি করব আমি? কাকে বলবো? কে বুঝবে আমার কষ্ট? আমি বুঝবো। আয়ুষী, আমি বুঝতে পারছি তোমার কষ্ট। আমি বলেছি না আমার কোনো ব্যাপারে কথা না বলতে। আয়ুষী, আমি এখানে কোনো কথা বলতে আসিনি, কিছু দুঃখ, কিছু কষ্ট শেয়ার করতে এসেছি। এমন কিছু চেয়েও না যেটা রাখা যায় না। অনেক ঝড় সামলে একটা সুখের ঘর তৈরি করার চেষ্টা করছি। এমন কিছু করো না যাতে সেটা তাসের ঘরের মতো ভেঙে যায়। আয়ুষী, আমি এমন একটা মানুষ যে ভাঙার সময় পাশে থাকি, জোড়ার সময়ও পাশে থাকি। আমার পাশে আর আমি কাউকে চাই না। এটা আমার একার লড়াই, আমি লড়বো। লড়াইটা বড় হলে একা লড়া যায় না আয়ুষী। আমার সামনের মানুষটাই এই কথা বলছে, যে নিজেই একদিন ময়দান ছেড়ে পালিয়ে গেছিল। আয়ুষী, কারণটা তো তুমিও। বেশ, যদি কখনো দরকার হয় ডেকো, পাশে পাবে সব সময়।
সহ্যের সীমা আছে। কি বলছো তুমি বৃষ্টি? তুমি আমার শুধু সহ্য করছো? হ্যাঁ করছি, কোনো রকম ভাবে সম্পর্কটাকে জোড়াতালি দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। কেন জানো? শুধু বাবা মার মুখ চেয়ে। বাবা মা তার আদরের জামাইকে তো মাথায় করে রেখেছে, তাই না? আসল ক্যারেক্টারটা জানতে পারলে না। বৃষ্টি প্লিজ। গলা তুলে কথা বলার সাহস পাও কি করে তুমি? লজ্জা করে না তোমার? আচ্ছা আচ্ছা, হঠাৎ হঠাৎ তোমার কি হয় বলো তো? এই 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 ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে হাজার বার ঝগড়া হয়েছে। দেখো দেখো, এটা আমার ভালো লাগে না। আমি আমি একটা কথা বলছি, তুমি প্লিজ মাথা ঠান্ডা করছো, প্লিজ। কি শোনাবে তুমি? তোমার অসহায়তার গল্প তো? তোমার থেকে না অনেক বেশি অসহায় আমি। সারা দিন কান্নাকার একটা মেয়েকে নিজের মেয়ে বলে আমাকে পরিচয় দিতে হয়, প্রিটেন্ড করতে হয়। আর যদি আমি অন্য স্টপ ইট, স্টপ দিস ননসেন্স। পারবে না তো? আমি জানতাম তুমি পারবে না। কত বড় যন্ত্রণা আমি বয়ে বেড়াচ্ছি বুঝতে পারছো সৌভিক? তোমার আর কি? তোমার তো সাজানো বাগান, কখনো এই গাছ কখনো সে গাছ। বৃষ্টি বৃষ্টি, তুমি তোমার লিমিট ক্রস করছো। এখনো করিনি সৌভিক, তবে এবার করবো। পুজোয় গিফট আনা হয়েছে না? বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কি করছো নাকি? ড্রামাবাজি না? চাই না আমার তোমার গিফট, চাই না আমার গিফট, চাই না। ড্রামাবাজি হচ্ছে আমার সঙ্গে। কি রং করছো? বক্স কালার করছি। বক্স কালার করছো? এটা কি কালার? অরেঞ্জ? দূর বোকা মেয়ে, অরেঞ্জ বক্স হয় না। অরেঞ্জ বক্স ক্যান্সেল, এটাকে আমরা ইয়েলো বক্স করবো, ঠিক আছে? না, দাঁড়া তো, তাহলে আমি পেন্সিলগুলো সফট করে নিয়ে নেবো। নিয়ে নি না, নিয়ে নি। আচ্ছা মা এসো না, এসো আমরা একসাথে খেলবো। আমার একা খেলতে ভালো লাগছে না। এখানে চলে আয় বলছি। না। তোমার লজ্জা করে না? চলে যাও কাছ থেকে, সরে যাও বলছি। তুমি কেন লুকিয়ে রেখেছো? চলে যাও, চলে যাও, কে ছেড়ে যাও, সরে যাও। না না, লুকিয়ে রেখেছিলে এসব? লজ্জা করে না তোমার? চলে যাও। মিকি, না, আমার নেকলাকে আমি দেবো না। যাও, যাও তুমি। কেন তুই আমি বুঝতে চাস না মিকি? কেন তোর এত রাগ আমার উপর? কিসের অভিমান? এত অপমান করে কথা বলিস আমার সঙ্গে, তবু তবু কেন বারবার তোর কাছে ফিরে যেতে চাই তুই বুঝতে পারিস না? কেন বুঝিস না?
তুমি এত তাড়াতাড়ি চলে এলে? এমনি। অন্যদিন তো বাড়িতে সেরকম এমার্জেন্সি হলেও তুমি আসতে পারো না, আজ হঠাৎ? ভালো লাগছে না। এদিকে দাদা ওরকম ভাবে পড়ে আছে, বাড়িতে মেয়ে দুটোও নেই, বাড়িটা এখন ফাঁকা ফাঁকা লাগছে। তুমি মেঘলাকে নিয়ে চিন্তা করছো তাই না? না, কেন চিন্তা করবো? ও তো দিভাইয়ের কাছেই আছে, ও তো ভালোই থাকবে। তবু আজ হঠাৎ কেমন যেন। আজ হঠাৎ একটা দিন তোমার এরকম মনে হচ্ছে ময়ূর, অথচ আমি এই এতগুলো বছর প্রত্যেকটা দিন প্রত্যেকটা ঘন্টা এইভাবে কাটিয়েছি। এতগুলো বছরের যে ফাঁকা জায়গাটা, সেই জায়গাটা যে এত সহজে ভরাট হওয়ার নয় মোহনা। জানি, তবু আমার এটা ভেবেই ভালো লাগছে যে তোমরা প্রত্যেকে সেই জায়গাটা ভরাট করার আপ্রাণ চেষ্টা করেছো। তুমি, দিদি ভাই, আয়ুষী। তবুও মেঘলার জন্য চিন্তাটা কেন যাচ্ছে না বলো তো? আমি জানি আয়ুষী নিশ্চয়ই সব সামলে নেবে, ও ঠিক পারবে। ও তো অবিকল দিদি ভাইয়ের ছায়া। তবু মা, মা তোমার এই কালারটা পছন্দ হয়নি? এই গ্রিন কালারটা? বাবা, মায়ের কি অন্য কালারের ড্রেস চাই? মায়ের কিছুই চাই না। কেন? সেটা মাকেই জিজ্ঞাসা করো। মা, কেন তোমার কিছু চাই না? চলো, বাবা তোমাকে আরো অনেক রকমের জামা কিনে দেবে। তুমি কথা বলছো না কেন মা? আমি বলছি তাও তুমি যাবে না? চলো না মা, ও মা, চলো না মা। কনের কাছে একদম মামা করবি না। আমি তোর মা নই, আমি তোর কেউ নই। কি হচ্ছে নাকি? বাচ্চা মেয়ের সাথে কিভাবে কথা বলছো? খুব গায়ে লাগছে না এখন? খুব গায়ে লাগছে? মানে মেয়েটাকে নিয়ে এক্ষুনি বেরিয়ে যায় বাড়ি থেকে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও তোমরা। বাবা, মা কেন আমার বকছে? না শোনা, কিচ্ছু আমি শোনা, কিচ্ছু আমি। আসলে মায়ের শরীরটা খারাপ তো, তাই। আমার শরীর কিচ্ছু খারাপ না। এতদিন আমার মাথা খারাপ হয়েছিল বলে সব কিছু চোখ বুঝে সহ্য করে নিয়েছি আমি। তুই এখন নিয়েছিস? বেরিয়ে যা, বেরিয়ে যা, তুই বেরিয়ে যা। মুনমুন, কি হয়েছে? তুমি কাঁদছো কেন?